মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কত নিয়ামত বলেছেন শোনেন। আম্মা হযরতে হালিমা বলতে লেগেছেন, এ দুনিয়া মানুষেরা, আমি হালিমা বড় গরীব ছিলাম। আমি হালিমা যখন এমন করে মক্কা জমিনে গেলাম, অন্যান্য বোনেদের সাথে, সাথীদের সাথে বাচ্চাদেরকে নিবার জন্য, আমি হালিমা ঘোড়াটা বড় দুর্বল ছিল, আমি হালিমার উটনিটা বড় কমজোর ছিল, দুর্বল ছিল। এই জন্য আমি হালিমার মক্কা জমিনে যেতে দেরি হয়ে যায়। আমার সাথী সঙ্গী মহিলারা আগে 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 মক্কা জমিনে চলে যায়। তারা আগে আগে মক্কার জমিনে গিয়ে এমন করে ধনী ঘরের বাচ্চাদেরকে একটা একটা করে নিয়ে নেয়। এ দুনিয়া মানুষেরা, আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসার আগে রাসূলুল্লাহর আব্বা জান ইন্তেকাল হয়ে যায়। আমার রাসূলুল্লাহর আব্বা না থাকার জন্য আমার রাসূলুল্লাহকে কেউ নিতে চাইল না, কেননা বাচ্চা খরণ পোষণের দায়িত্ব নেব, তার একটা উপযুক্ত মূল্য পাবো। ধনী লোকের বাচ্চাদের নিলে বেশি বেশি মূল্য পাওয়া যাবে। এই জন্য আমার রাসূলুল্লাহ বাবারা এতিম এসে বলে, তাই আমার রাসূলুল্লাহকে এতিম বলে কেউ নিল না। কিন্তু হালিমা যখন মক্কা এসে পৌঁছে যায়, অন্যান্য সমস্ত সাথীরা একটা একটা করে বাচ্চাকে নিয়ে নেয়। কিন্তু আমার হালিমা যখন এসে পৌঁছায় মক্কা জমিনে, আর কারো ঘরে কোনো বাচ্চা ছিল না। খবর পেয়ে যে হালিমা আর মক্কা জমিনে যেতে হবে না, কেননা সমস্ত বাচ্চাদেরকে আমরা নিয়ে চলে এসেছি। এ হালিমা, মক্কা জমিনে একটাই বাচ্চা রয়েছে, আব্দুল্লাহ ঘরে আমেনার কোলে, কিন্তু আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। তার বাচ্চাকে নিয়ে তুমি কি করবে? এমনি তুমি নিজে গরিব, আবার বাচ্চারা এতিম, ঠিকভাবে খরচ দিতে পারবে না, তুমি ট্রিটমেন্ট যত্ন ঠিকভাবে দিতে পারবে না। এই হালিমা রে, তুমিও কষ্ট পাবে, বাচ্চারা কষ্ট পাবে, চলে আসো আমাদের সাথে। এইভাবে সাথীরা আম্মা হালিমা গরিব বলে তাই একটুখানি টোন টিটকিরি দিল। আম্মা হালিমা কোনো দিকে না দেখে সোজা আমার রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহ হুজুরের ঘরে চৌকাটে, আমেনা হুজুরের ঘরে দরজা ঘোরায় দাঁড়িয়ে যায়। গরিবকে যুগে যুগেই সবাই ভাই অবহেলা করে, যুগে যুগেই গরিবদের উপরে মানুষের ভক্তি ভালোবাসাটা কম। গরিব দাওয়াত করলে লোক দেখবেন গুরুত্ব দেয় না, আর বড় লোক যদি দাওয়াত করেছে কি গো হয় না, হয় না? হ্যাঁ, কি গো হয়তো নাকি? অথচ কিন্তু গরিবের বাড়ি গিয়ে খাবেন আর বড় লোকের বাড়ি গিয়ে খাবেন, খাবার পরে যে আত্মার শান্তি, গরিবের বাড়ির খাবার কিন্তু হজমও হয়, আত্মাই শান্তি হয়, কষ্টটা কম হয়। আর বড় লোকের বাড়ি খাবেন ঠিকই, হয়তো অনেক ভালো মন্দ দেবে, কিন্তু ভাই সত্য কথা বলছি, কি খারাপ লাগছে? সত্য কথা, ঠিক সেইভাবে হজমও হতে চাই না, আত্মাও শান্তিও হতে চাই না। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে দৈনিক দোয়া চাইতেন, ও আমার আল্লাহ পাক, আপনি আমাকে এক বেলা খাওয়াবেন আর এক বেলা শুকিয়ে রাখবেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকম কেন দোয়া চান? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, হে আমার সাহাবারা, গরিবিটা আমার বড় পছন্দ, আমি এক বেলা খাবো আর এক বেলা খাবো না।
আমার আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব। এ আমার সাহাবারা গরিবরা ধনীদের থেকে 50,000 বছর আগে আল্লাহর জান্নাতি হবে। কিন্তু আজ যারা গরিব তারা তো নিজেকে কন্ট্রোল রাখতে পারছে না। 50,000 বছর আগে জান্নাত যাওয়া তো দূরের কথা, আগে জাহান্নামে ঢুকে যাচ্ছে। আল্লাহ রসুলও বলেছে যেখানে অভাব দেখা দেবে সেখানে কুফরি বাড়বে। আমার রাসূলুল্লাহকে নেবে বলে এমন করে আব্দুল্লাহ হুজুরের ঘরের সামনে চলে আসে। ঘরের ভেতরে আম্মা আমিনা মনটা বড় মরা করে বসে আছে। নূরে মুজাসসামকে দেখে আর কষ্ট করে। বাবারা ছেলে বলে কেউ আমার মুহাম্মদ খেয়ে নিল না। তাই আমিনা দিনে বড় কষ্ট ব্যথা লাগতে লেগেছে। এমন সময় দরজার বাইরে থেকে আওয়াজ এসে যায়, এ আমিনা আমি কি ভেতরে ঢুকতে পারি? আমি আমিনা অবাক, আমি হালিমা অবাক হয়ে গেলাম যে আমার আমিনার কোলেতে একটা নূর জ্যোতি আলো শোয়ানো রয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আমি হালিমা যখন ভেতরে প্রবেশ করলাম আমি দেখতে পেলাম মুহাম্মদ ওই সময় আমিনার মুখে দিয়ে তাকিয়েছিল। আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম আমার দিকে তাকিয়ে বাচ্চা মুহাম্মদ নূরে ঠোঁটে মুচকে এসেছিল। ওই হাসিটা আমার দিলে যেন একটা আওয়াজ দিয়ে দিল, আমিনা রে, হালিমা রে, চিন্তা করিস না, আমাকে কোলে নে, বুকে নে, তামাম কায়নাত তোকে স্মরণ করতে থাকবে। আজ হালিমাকে কে চিনত কেউ? আমার রসুলকে বুকে নিয়েছে, দুধমা হয়েছে, তামাম কায়নাত বাচ্চা 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 সবাই চেনে। সমস্ত জান্নাতীরা হালিমা হুজুরকে সম্মান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের শেষ দিন পর্যন্ত সমস্ত জান্নাতীরা আম্মা হালিমা হুজুরকে সম্মান করে এবং করবে। জাহান্নামীরা করবে কি আমি জানি না, জান্নাতীরা করবে এটা 100%। আম্মা জান হালিমা বলতে লাগলেন আমি আর দেরি করলাম না। এ দুনিয়ার মানুষেরা, আমি আমিনাকে বলতে লাগলাম, ও আমিনা, তোমার বাচ্চা কি আমাকে দেবে? আমি তাকে লালন পালন করব, আদর করব, যত্ন করব। আম্মা জান আমিনা হালিমাকে এতটুকু বলেছিল, হালিমা রে, বাপারা সন্তান খবরদার কষ্ট দেবে না। কেন বলেছিল ইতিহাস রেখে দেন। আল্লাহ নবী যখন আমিনার গর্ভে ছিলেন হযরতে জিবরাইল এসেছিল। হযরতে জিবরাইল জানিয়ে দিয়েছিল, এ আমিনা রে, এই বাচ্চা যেন দুনিয়ায় কষ্ট না পায়, এর যত যত যত্ন করবে, পেয়ার করবে, মহব্বত করবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, জিবরাইল, কে আমার গর্ভে রয়েছে? ওই সময় জিবরাইল বলেছিল, এ আমিনা, নেতাদের নেতা, নবীদের নবী, শাহিনশাদের শাহিনশাহ, ইমামুল আম্বিয়া, আল্লাহর দোস্ত আপনার গর্ভে আছে। এ যুবকেরা, তরুণেরা, আম্মা জান হযরতে আমিনা এই পরিচয়টা কিন্তু হালিমাকে দিল না যে আখিরি জামানার নবী হবে, আল্লাহর দোস্ত হবে। এই পরিচয়টা না দিয়ে এতটুকুই বলল, হালিমারে, বাপারা ছেলে কষ্ট না পায় দেখে নেবে। কিন্তু হালিমা বলে দিল, আমিনা,
আমি আমার নিজের জীবনের থেকে এই বাচ্চাকে বেশি প্যার করব। এই বাচ্চা আমাকে কিছু ইশারা দিয়েছে, আমি না দেরি করব না, আমি আমার তোমার বাচ্চাকে কোলে নিতে চাই। আম্মা হালিমা বলতে লেগেছে, আমি যখন বাচ্চা মোহাম্মদকে নিলাম, আমার বুকে জড়িয়ে ধরলাম, আমার অন্তরে কেমন একটা সুকুন শান্তি আসতে লাগলো। আম্মা হালিমা তো বড় গরিব ছিল, দুর্বল ছিল, খাওয়া দাওয়া ঠিক মতো না খাওয়ার জন্যে স্তনে দুধও কম ছিল। কিন্তু বাচ্চা মোহাম্মদকে যখন দুধ পান করাতে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। আমার শরীরে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী ক্ষমতা এই বাচ্চার মধ্যে যাতে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, আম্মা জান হযরত আলিমা আমার রাসূলুল্লাহকে নিয়ে ওই দুর্বল উটনির পিঠে উঠলো, যে নাকি ঠিকভাবে ছুটতে পারছিল না, যে নাকি ঠিকভাবে চলতে পারছিল না, এই জন্য তো আসতে দেরি হয়ে গেছে। ওই উটের পিঠে উঠলো, রওনা দিল। যখন রওনা দিল, সাথী সঙ্গীরা অনেক আগে চলে গেছে। কিন্তু অবাক বিষয়, ওই উটনি দুর্বল, আল্লাহর কাছে কুদরতি ক্ষমতায় শক্তিশালী, সবাল মজবুত হয়ে যায়। এত দ্রুত চলতে লেগেছে, যারা সাথী সঙ্গী আগে ছিল তাদের সবাইকে পিছনে রেখে দিয়ে হালিমা সবার আগে ঘরে পৌঁছে যায়। আমরা কি ধন্য নয়? আমরাও তো নসিবওয়ালা। আম্মা আমেনা যেমন নসিবওয়ালা, আমরাও তো নসিবওয়ালা। আম্মা হালিমা যেমন নসিবওয়ালা, আমরাও তো নসিবওয়ালা। সিদ্দিক আকবর যেমন নসিবওয়ালা, আমরাও তো নসিবওয়ালা হয়েই এসেছি। নিজের কপাল যদি নিজেরা ফাটিয়ে দিয়ে আলাদা কথা, কিন্তু এসেছি তো নসিবওয়ালা হয়ে। আম্মা আমেনা এসেছে রাসূলুল্লাহর আম্মা হয়ে নসিবওয়ালা। দুধমা হালিমা রাসূলুল্লাহকে দুধ পান করিয়ে নসিবওয়ালা। সাহাবা হুজুররা রাসূলুল্লাহর সাথী হয়ে নসিবওয়ালা। আর আমরা রাসূলুল্লাহর প্রিয় উম্মত উম্মতি হয়ে নসিবওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো কিছু করতে পারলাম না। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগি যদি দেখা যায়, তার মধ্যে 23টা বছর নবুয়তের কাজ করেছে নবী আমার। এই 23টা বছরে তামাম পৃথিবীর জমিনে শান্তি আমান প্রতিষ্ঠিত করে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া বাসাবিবুল্লাহ আমাদেরকে কত ভালোবেসেছে। সেই নবীর উম্মতে আমরা রাসূলুল্লাহকে কি মহব্বত করলাম, কি করতে পারলাম, ইতিহাস সাক্ষী দিয়ে দেয়। আম্মা জান হযরত আলিমা বলতে লেগেছে, আমি এই বাচ্চাকে বড় আদর করি, যত্ন করি। আমার নিজের সন্তানের থেকে মুহাম্মদকে বেশি খেয়াল রাখি, মুহাম্মাদের বেশি ভালোবাসি, পেয়ার করি, যত্ন করি। একদিনের কথা, আমার বাচ্চাকে আমি মুহাম্মদকে ডান দিকের স্তনটা পান করাতাম, আর আমার গর্ভের সন্তানকে বাঁ দিকের স্তনটা পান করাতাম। এমন সময় একদিন ভুলবশত বেখেয়ালে আমি আমার মুহাম্মদকে বাঁ দিকের স্তনটা যখন মুখে দিতে গেলাম, আমার মুহাম্মদ বড় বিরক্ত করতে লেগেছে। আমার মুহাম্মদ মুখটাকে ঘোরাতে লেগেছে, বড় উসপাস উসপাস করতে লেগেছে। আমি বাঁ দিকতে ঘুরিয়ে আমার মুহাম্মদকে যখন ডান দিকের স্তনটা পান করাতে লাগলাম, আমি হালিমা অবাক হয়ে গেলাম। আমার বাচ্চা মুহাম্মদ ডান দিকের স্তন পান করতে লেগেছে। আমি অবাক হয়ে যা আবার বাঁ দিকেরটা পান করাতে গেলাম, আবার মুখটা ঘুরিয়ে নিল, যেন উসপাস উসপাস করতে লেগেছে, বিরক্ত বোধ করতে লেগেছে। আবার ডান দিকের স্তনটা দিলাম, আবার মুহাম্মদ পান করতে লেগেছে। আবার বাঁ দিকেরটা দিলাম, আবার বিরক্ত হতে লেগেছে।
আবার ডান দিকেরটা দিলাম, আবার পান করতে লেগেছে। আমার নবী তো দুনিয়া কায়নাত সৃষ্টির আগে নবী ছিলেন, নবীরা কখনো আমানত খেয়ানত করে না। তাই নবী প্রমাণ করে দিল, মা হালিমা রে, আমি নবী হয়ে এসেছি, নবী হয়েছি। নবীদের থেকেই তো উম্মতরা শেখে। আমি যদি আমার ভাইয়ের হককে খেয়ানত করি, এটা তো নবীদের বৈশিষ্ট্য নয়। তাই আমি আমার দুধ ভাইয়ের হককে খেয়ানত করলাম না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর কথা বলছিল। আবার ফিরে আসি ওই জায়গাতে। আল্লাহ নবী কিভাবে নিজের ভাইয়ের হককে আদায় করলেন দেখুন। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লাগলেন। এলাকার অন্য অন্য ঘরের বাচ্চারা এমন করে তারা খেলাধুলার জন্য মাঠে যেত। আল্লাহ নবী কিন্তু কখনো খেলাধুলা করতেন না। কিন্তু খেলাধুলা করতে আসেননি, তিনি তো তামাম কায়নাতের মানুষকে বাঁচাতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আল্লাহ নবী দুদুমা হযরত আলিমা বলেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি মুহাম্মদ সর্বসময় কি যেন একটা গম্ভীর চিন্তার মধ্যে থাকতো, সর্বসময় একা একা থাকাকে পছন্দ করত, কি যেন একটা গম্ভীর চিন্তার মধ্যে থাকতো। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন সময় অন্য অন্য বাচ্চারা আমার রাসূলুল্লাহ দুদুমা হালিমা কাছে এসে বলতে লাগলো, ও হালিমা, মুহাম্মদকে আমাদের সঙ্গে পাঠান, খেলা করতে যাব, একসাথে খেলবো। আম্মা হালিমা বলে, না, আমার বাচ্চা মুহাম্মদকে আমি ছাড়বো না। অন্য অন্য বাচ্চারা তখন এমন করে তাদের আম্মাদের কাছে গিয়ে আবদার করে, মুহাম্মদকে না নিয়ে আমরাও মাঠে যাব না, খেলবো না, মুহাম্মদকে সাথে করে নিয়ে যাব। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই সময় দেখা যায় সমস্ত বাচ্চাদের আম্মারা আম্মা হালিমার কাছে হাজির হয়ে যায়। এ হালিমা রে, মুহাম্মদকে আমাদের বাচ্চার সঙ্গে পাঠাও, কোনো অসুবিধে নাই, সবাই তাকে খেয়াল রাখবে। বাচ্চারা নাই যাবে না, মুহাম্মদকে সাথে না নিয়ে আম্মা জান দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহর দিকে তাকাতে লাগলেন। আল্লাহ নবী বলেছেন, মা, আপনি আমাকে ইজাজত দেন, আমি ওদের সঙ্গে যাব। এ যুবকেরা, আল্লাহ নবী সমস্ত বাচ্চাদের সঙ্গে মাঠে গেল। সমস্ত বাচ্চারা খেলাধুলা করতে লাগলো। আল্লাহ নবী একটা পাহাড়ের ধারে গিয়ে নবী আমার বসে গেলে। আল্লাহ নবী বসে রয়েছে, হঠাৎ করে নবী পাকের কানে একটা আওয়াজ আসতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী দিকুদি তাকাতে লাগলে, তাকিয়ে দেখতে লাগলো কি সুন্দর সুন্দর ডানাওয়ালা কিছু মানুষ আমার রাসূলুল্লাহকে সালাম দেয়। আল্লাহ নবীকে আদবের সাথে তিনারা ডাকতে লাগলে। শিশু নবী আমার আস্তে আস্তে পাহাড়ে উঠতে লাগলো। পাহাড়ে পাদদেশে যাওয়ার পরে ওই সকল ব্যক্তিগুলো এমন করে তাদের ডানা দিয়ে আল্লাহ রাসূলকে ছায়া করে হাওয়া করতে লাগলো এবং তারা আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো। আল্লাহ নবী তাদের সঙ্গে কথা বলতে লাগলে। আর যখন তিনারা কথা বলছিল, এই কথা বলতে বলতে তিনাদের মধ্যে একজন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে একজন উম্মত উম্মতি দিগকে আল্লাহ পাক জাহান্নামের আযাবে দেবে। এই কথা যখন শিশুবেলায় আল্লাহ নবী শুনতে পেয়েছিলেন, নবী আমার সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলে। আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগলে, ও রব্বি আল্লাহ পাক, আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দিন। ফেরেশতারা আমিন আমিন বলতে লাগলো। চিন্তা করে দেখুন, আল্লাহ নবী শিশুবেলার জীবনে তো আমার আপনার জন্য কেঁদেছে, আমাকে আপনাকে আল্লাহ নবী কোনো সময়ের জন্য ভুলে যায় না।
তা আমরা কখন মনে রাখি নবীকে? ভুলে তো সব সময় আছি রে বাবা, মনে রাখি কখন? যদি আমরা সব সময় নবীকে মনে রাখতে পারতাম, নামাজ কাজার সময় তাহলে কাজা করতে পারতাম না, যে নামাজটা কাজা করলে আমার রাসূল কষ্ট পাবে, আমার আল্লাহ কষ্ট পাবে। এই নামাজের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত জুলুম হয়েছে। আমরা যদি সর্বসময় নবীকে মনে রাখতাম, হারাম খাবার সময় নবীর কথা মনে পড়তো, যেটা খেলে আল্লাহ রাসূল নারাজ হবে। আহা, যিনি সারা জীবনটা আমাদের জন্য কুরবান করেছে, সামান্য হারামের জন্য সে রাসূলকে কষ্ট দেব না। আমরা যদি রাসূলকে সর্বসময় মনে রাখতাম, গরিবের উপরে জুলুম করার সময় ভাবতাম যে আরে আমার রাসূল খোদ নিজে গরিবী হালতটাকে পছন্দ করেছে, আজ একজন গরিব তার উপরে জুলুম আমি করব না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে। আজ যদি আমরা সর্বসময় দয়ার নবীকে মনে রাখতাম, তাহলে আমরা অবশ্যই এতিমদেরকে অপমান করার আগে আমরা ভাবতাম যে আরে আমার নবী এতিম ছিল, এতিমদের ঘরে ধোঁকা দিবার আগে, এতিমদের ধন দৌলত লুটার আগে, এতিমদের ঘরে বঞ্চিত করার আগে আমাদের অবশ্যই মনে পড়তো আমার রাসূল এতিম ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথাতেই হাত বুলিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ।